নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন মৃত্তিকা টিভি আর আপনাদের সঙ্গে আমি অগ্নিভ। আর বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি ইউনিভার্সিটি অফ কল্যাণী, পশ্চিমবঙ্গের সবচেয়ে সমৃদ্ধ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ইউনিভার্সিটির সামনে। আমরা জানি ককরোচ জনতা পার্টির প্রোটেস্ট, সেটা গোটা ভারতবর্ষে এখন একটা ঝড় তুলেছে। এখনো সেটা নিয়ে বিভিন্ন রকম চর্চা চলছে, যেখানে অলরেডি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দিয়েছেন। কল্যাণী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কি ভাবছেন সেটা নিয়ে একটু শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। হাই, তুমি কোন ডিপার্টমেন্ট? আমি বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োফিজিক্স ডিপার্টমেন্টাল। ওকে। সো একটাই প্রশ্ন যেটা আমি জিজ্ঞেস করব সেটা হচ্ছে, আমরা একটা মানে প্রোটেস্ট দেখতে পেলাম রিসেন্টলি, যেটা করেছে ককরোচ জনতা পার্টি এবং তার সাথে আরো বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাতে ইনভলভ ছিল, আমরা দেখতে পেরেছি। কিন্তু মেইনলি প্রোটেস্টটা ছিল স্টুডেন্টসদের, নো ডাউট। এটা নিয়ে তোমার কি বক্তব্য? হ্যাঁ, এটা নিয়ে একটা বক্তব্য হচ্ছে, এটা কি পুরো প্রোটেস্টটা তো ছিল নিটের পেপার লিকের নিয়ে। দ্যাট ইজ আ সিরিয়াস ইস্যু, ইট ইজ আ ন্যাশনাল ইস্যু। ঠিক আছে, যে পেপার লিক হয়ে যাচ্ছে কারণ হচ্ছে একটা স্টুডেন্ট 4 বছর 5 বছর ড্রপ দিচ্ছে। হ্যাঁ, হতে পারে কোনো লাস্ট অ্যাটেম্প্ট, তাই না? আর অনেক অনেক রিসোর্সেস খরচা হয় মা বাবার। ঠিক আছে, তো স্টুডেন্টের উপর একটা প্রেশার থাকে। তো এইটা মানে দ্য গভর্নমেন্ট শুড বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর দিস কাইন্ডস অফ নিউসেন্স। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যে যে প্রোটেস্টের নামে যে সব জিনিস করা হচ্ছে, যেমন প্রোটেস্টের নামে কি করা হচ্ছে, ফ্রি উমার খালিদ ভাই ভাই যে বলছে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হোয়াই শুড ইউ রিলিজ দ্যাট পারসন? হি ইজ এ ব্র্যান্ডেড টেররিস্ট, অ্যান্টি ন্যাশনালিস্ট। তো তুমি ওর ওর কথা কেন আসছে এখানে নিট প্রোটেস্টে? প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমি বাকায়দা আপনাদেরকে ভিডিও দেখাতে পারি যে এখানে দ্য স্টুডেন্টস আর অ্যাবিউজিং ইন্ডিয়ান আর্মি। ঠিক আছে, আই কাম ফ্রম অ্যান আর্মি ব্যাকগ্রাউন্ড। আমি দেখেছি ওরা কতটা স্যাক্রিফাইস করে, কি করে। ঠিক আছে, আর্মিওয়ালাদেরকে গাল দেওয়ার আগে না, অ্যাবিউজ করার আগে প্রথমে ওই 50 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে AK-47 ধরে দাঁড়িয়ে থাকো 2 ঘন্টায়, ইউ উইল বি ফেড আপ। ঠিক আছে, তখন মাথা কাজ করে না। তুমি ওদেরকে অ্যাবিউজ করছো, ওরা তোমাদের জন্য দাঁড়িয়ে আছে। What would you like to say about the communists? কমিউনিস্ট, সি দে আর ফাকিং প্যারাসাইটস। বেসিক্যালি আমার মনে হয় যে যে আমরা যে পড়াশোনা করছি সেখানে সবসময় রিজার্ভেশনটা আনা হয়। তো রিজার্ভেশনের জন্য অলমোস্ট ম্যাক্সিমাম সিটটাই অন্যান্য মানে যারা রিজার্ভ ক্যাটাগরি তাদেরতে চলে যায়। কিন্তু যারা আনরিজার্ভ তারা অনেক সময় অনেকে যারা খুব কেপেবল হয়েও চান্স পায় না। তো আমার এটা তো যদি ঠিক হতো তো খুব মানে ভালো হতো, আর কিছুই না। That's it. আমার তো মতামত যেটা হয়েছে ঠিকঠাকই হয়েছে। নেট এতদিন ধরে খাটছে, ছেলেরা সবাই খাটছে, খাটার পরে যখন নেট পেপার লিক হচ্ছে তাদের এতটা জার্নি, এতটা কিছু সব যখন জলাঞ্জলি হয়, মাথার উপরে যে এতটা হেডেক নিয়ে যেটা পড়তে হয়, সেটা যখন দেখতে হয় যে 2 বছর 3 বছরের খাটনিটা একেবারেই শেষ হয়ে যাচ্ছে, জলাঞ্জলি হয়ে যাচ্ছে, তখন তাদের কিছু করা থাকে না, মাথার উপর আকাশ ভেঙে পড়া ছাড়া আর কিছুই থাকে না। তো আমার মনে হয় এটা একেবারেই ভুল, এর বিপক্ষে প্রোটেস্টটা হওয়াটা উচিত, হয়েছে, সেটা আমি সমর্থন করি। তুমি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছো? আমি এখানে ভিজুয়াল আর্ট ডিপার্টমেন্টে, আমার 4th সেম, লাস্ট সেম চলছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ভিজুয়াল আর্টের একজন ছাত্রের সাথে কথা হলো এবং নিরপেক্ষ মতামত দিল সেও। তুমি কোন ডিপার্টমেন্টে? স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট। স্ট্যাটিস্টিক্স, ভেরি ইন্টারেস্টিং ডিপার্টমেন্ট। আমার খুব প্রিয় সাবজেক্ট ছিল স্ট্যাটিস্টিক্স। আমার একটাই শুধু প্রশ্ন, ইচ্ছে হলে উত্তর দিও, ইচ্ছে না হলে উত্তর দিও না। সেটা হচ্ছে, রিসেন্টলি আমরা একটা প্রোটেস্ট দেখতে পেয়েছি, সেটা হচ্ছে নিট পেপার লিক নিয়ে দিল্লিতে, এবং যেটা নিয়ে উত্তাল হয়ে আছে বর্তমানে দেশ, অফকোর্স। এবং এডুকেশন মিনিস্টারও রিজাইন করেছেন, আমরা দেখেছি নতুন এডুকেশন মিনিস্টার চলে এসেছে। এইটা নিয়ে তোমার মন্তব্যটা কি, মানে বক্তব্যটা কি? আই থিঙ্ক সিস্টেম যেরকম চলছে আমাদের সেই হিসাবে মেনে এগিয়ে চলা উচিত। হ্যাঁ, আমার পার্সোনাল কোনো বক্তব্য নেই, কারণ সিস্টেমে তো অনেক ভালো লোকজনরা আছে, তো তারা তো বুঝছি। মানে তোমার কি মনে হয় প্রোটেস্ট ওয়াজ জাস্টিফাইড? কাইন্ড অফ 50-50। মানে প্রোটেস্টের সবকিছু নিয়ে তুমি খুশি নও? না, একদমই না। তো আর বরঞ্চ মানে প্রোটেস্ট যারা করেছে করেছে, বা সিস্টেমে যারা আছে তারা তার ফ্রুটফুল ভাবে তারা জিনিসটাকে জাস্টিফাই করেছে। আই থিঙ্ক সিস্টেম ইজ গোয়িং ইন আ রাইট ওয়ে। তো আমাদের আর আলাদা করে কিছু বলার দরকার নেই। আই জাস্ট আস্ক আ স্মল কোয়েশ্চেন, সেটা হচ্ছে এনইইটি পেপার লিকের এগেনস্টে যে প্রোটেস্টটা আমরা দেখতে পেলাম লেড বাই সিজেপি, সেটার বিষয়ে তোমার কি মতামত? এটা প্রশ্ন ভালোই হয়েছে, ওদের প্রশ্ন যেটা মতামত ছিল, পেপার লিক 1-2 বার হয়, বারবার পেপার লিকটা হচ্ছে, এটা সমস্যা ছিল। এই জন্য সিজেপি যেটা প্রোটেস্ট করছে ভালোই করেছে আমার মতে। এবং এখন গভর্নমেন্ট যে নতুন রুলস এন্ড রেগুলেশনস গুলো এনেছে, টাস্ক ফোর্স তৈরি করেছে, সেটা নিয়ে কি বলবে? গভর্নমেন্ট এটা ভালোই নিয়ম নিয়েছে যেটা দেখলাম। এরকম নিয়ম যদি আগে নিতে গেলে আজকে পদক্ষেপটা দেখলাম, এবং এত বাচ্চা সুসাইড করেছে, এটাও দেখা যেত না। তুমি কোন ডিপার্টমেন্টে? আমি মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট। ওকে, মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, অ্যামেজিং। তো একটা কোয়েশ্চেন যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে এনইইটি পেপার লিক হুইচ ওয়াজ আ সিরিয়াস কনসার্ন, এবং তার এগেনস্টে যে প্রোটেস্টটা হলো সেটা নিয়ে তোমার কি মতামত?
আমি এটাকে সম্পূর্ণরূপে সমর্থন করি। মানে এই আন্দোলনটা হওয়াই উচিত, তো আমি একজন ছাত্রী হিসেবে তো অবভিয়াসলি সেটা সমর্থন করছি। এবং নতুন যে গভর্নমেন্টের টাস্ক ফোর্সটা তৈরি হলো সেটা নিয়ে তোমার কি মতামত? পলিটিক্যাল এভাবে তো আমি ভেবে বলতে পারি না। পলিটিক্যাল না, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বলো তুমি, অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক ফোর্স যেটা প্রাইম তাদের কাছ থেকে আমার এটাই আশা থাকবে যে ভবিষ্যতে যেন এরকম কিছু না ঘটে, পুনরাবৃত্তি যেন না হয়। কারণ এইভাবে যে আমরা স্টুডেন্টরা মাঝে মাঝে এইরকম ভাবে পেপার লিক হচ্ছে, নিটের পেপার বা আদার্স যেসব সিএসআর নেট, অনেক সময় গেটের পেপার এরকমও শুনেছি যে লিক হয়ে থাকে, বাট এটা এখন মেজর ইস্যু হয়ে দাঁড়াচ্ছে লাস্ট নিটে। তো এটাই এক্সপেক্ট করবো তারা যাতে আর কোনো রকম মানে এরকম কিছু ঘটলে তারা যেন কোনো স্টেপ নেয় বা সেই ঘটনা যাতে না ঘটে, সেটাই। নিট পেপার নিয়ে আর কি বলবো, মানে এখনকার দিনে যেরকম মানুষ আর কি ঘুষ টুস নিয়ে এসব পেপার টেপার এসব করে ওই জিনিসটা ভীষণই খারাপ হচ্ছে। কারণ যারা এত বছর ধরে, এবার নিট পরীক্ষাটা একমাত্র মানে অনেক বড় এজ গ্রুপ অব্দিও পরীক্ষা অনেকে দিচ্ছে, মানে গ্রাজুয়েশনের পরেও অনেকে চেষ্টা করছে একটা ডাক্তার হওয়ার। তো সেক্ষেত্রে এই জিনিসটা খুবই খারাপ আমার মনে হয়। পেপার লিক আর স্টুডেন্ট প্রটেস্টের ক্ষেত্রে কি বলবে? স্টুডেন্ট প্রোটেস্টের ক্ষেত্রে আমার কিছু বলার নেই। কিছু বলার নেই। আচ্ছা, তোমার কি মন্তব্য? না, এটা তো দেখতেই পেলাম চারপাশে যেটা হলো, স্টুডেন্টরা বেকার মারও খেয়েছে। খুব বাজে একটা জিনিস হলো, লাস্টে বাধ্য হয়ে শিক্ষামন্ত্রী জায়গা থেকে সরলো এবং নতুন শিক্ষামন্ত্রী হ্যাঁ, বাধ্য হয়ে, এবার দেখা যাক কি হয়। রাইট, হোয়াট ডু ইউ থিংক? আমিও এটাই মনে করি যে যেটা সঠিক সেটাই হওয়া উচিত, আর বেঠিকটা যদি না হয় তাহলে সেটাই ভালো হয়। তো সেক্ষেত্রে অবশ্যই যদি প্রোটেস্টটা সঠিক নিয়মে এবং সঠিক উপায়ে হয় তাহলে ঠিক আছে, তাহলে এই প্রোটেস্টটা ভ্যালিড। আদারওয়াইজ অন্যদিকে যদি ভাবনা চিন্তা করিয়ে যায় তাহলে সেটাও দেখতে হবে। দুজন ছাত্রকে আমার সঙ্গে পেয়েছি কল্যাণী ইউনিভার্সিটির। আই ওয়ান্ট আস্ক ইউর নেম। আমি শুধু জিজ্ঞেস করবো কোন ডিপার্টমেন্ট? ডিপার্টমেন্ট ফুড অ্যান্ড নিউট্রিশন। ফুড অ্যান্ড নিউট্রিশন, দুজনেই। ঠিক আছে, আমার একটাই কোয়েশ্চেন, সেটা হচ্ছে রিসেন্টলি দ্য কান্ট্রি ওয়াজ বার্নিং অর বয়লিং রাদার, উই গট টু সি আ প্রোটেস্ট against NEET পেপার লিক। ঠিক আছে, স্টুডেন্টসরা প্রোটেস্ট করছিল, তারপর সেটা বিভিন্ন কারণে পলিটিসাইজ হয়ে গেছে। তো এটা নিয়ে হোয়াটস ইউর ওপিনিয়ন? দেখুন, প্রশাসন চেষ্টা করছে নিজের মতো করে, এবার আমাদেরও কিছু জিনিস মেনে চলা উচিত, যেমন ঠিকঠাকভাবে মানে চলা, সবকিছু ঠিকঠাকভাবে করা। ঠিকই আছে, প্রশাসন চেষ্টা করলো। এবার আমাদের যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন তিনিও রেজিগনেশন দিয়েছেন। ঠিকই আছে, দেখা যাক ইন ফিউচার কি করা যায়। এটার বিরুদ্ধে আশা করছি এটা বিল পাস করলে খুবই ভালো হয়, যাতে এই মাফিয়া যারা যারা হ্যাঁ টাস্ক ফোর্স বা এই যে মাফিয়া যারা আর কি আমাদের লিক করছে, যাদের তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত, এগুলো করা দরকার প্রশাসনের। তোমার মতামত? একদমই, অ্যাজ আ প্যারামেডিক্যাল স্টুডেন্ট আমারও ও যেটা বললো আমারও সেমই মানে মতামত। কিন্তু আমার একটা জিনিস খুব বলার, সেটা হচ্ছে যে রিসেন্টলি আমি দেখছি মানে নানান পিকেটিং মিটিং যা যা হচ্ছে, মানে যেটা সেন্ট্রালের বিরুদ্ধেই হচ্ছে আর কি। তো ইটস নর্মাল, ইটস গ্যাদার, ঠিক আছে। বাট অনেকে দেখছি যে আমাদের যে প্রধানমন্ত্রী যিনি মানে শ্রী নরেন্দ্র মোদীকে আমাদের দেখছি তারা মানে যতই হোক তিনি একটা পজিশন হোল্ড করছেন। তো অনেকে আমি দেখছি অনেক নন ফেজরা নানা রকম, ইভেন শ্রীলেখা মিত্র, আমি নাম করে দিচ্ছি। আমি সেটা দেখছি। তো আমার মনে হয় যে এগুলো খুব মানে মানে কোথাও গিয়ে তাদের প্যারেন্টিং কে ছোট করে, মানে তারা নিজেদের প্যারেন্টিং কে নিজেরাই ছোট করছে। তো এবং সাংবাদিকদেরকে যেভাবে পেটানো হলো আমাদের, এগুলো উচিত না। আমার মনে হয় যে দেখুন, আপনাদের তো কাজ আপনাদের খবর পৌঁছে দেওয়া, তো আপনারা সেই কাজটাই করবেন। এবং ও যেটা বললো, আমি সেই নিয়ে কিছু বলছি না, যা হয়েছে, যে রিজাইন নিয়েছেন সবকিছু ঠিক আছে, ওকে। যেটা হয়েছে আমাদের স্টুডেন্টের জন্য, যে দেখুন প্রত্যেকে একটা প্রিপারেশন নিয়ে থাকলে অনেক বছরের একটা প্রিপারেশন, এবং সেটা যখন একটা দিকে যখন হচ্ছে না, মানে ধরুন সেটা যখন একটা আলটিমেটলি মানে ফেল হয়ে যাচ্ছে, লিক হয়ে যাওয়া, মানে তাদের পুরো একটা ওই যে সময় যে টাইম স্প্যানের যে প্রিপারেশনটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু রিসেন্টলি যেগুলো হচ্ছে ওগুলো খুবই নিচু মানের পরিচয় আর কি। আমার মানে ওগুলো বন্ধ হওয়া উচিত। এটাই আমার ওপিনিয়ন, আর কিছুই না। মানে যতই হোক কিন্তু একটা পজিশন হোল্ড করছেন, আমরা আমাদের বাড়ি পড়াশোনা সামলাতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, কিন্তু যিনি প্রধানমন্ত্রী তিনি তো একজন একটা হোল তার দেশ সামলাতে হচ্ছে, তাকে অনেক কিছু ভাবতে হয়। সেগুলো আমার মনে হয় বন্ধ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর বলেছো দুজনেই, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর একটা কথা বললো যে শ্রীলেখা মিত্রের মতো যারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে এবং এই ধরনের কুরুচিকর নোংরামো করেন, এবং আমি এটা একদম দায়িত্ব নিয়ে বলছি সংবাদ মাধ্যমে, শ্রীলেখা মিত্র, অভিনেত্রী শ্রীলেখা মিত্রদের মতো মানুষজন যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলেন এবং নোংরামো করেন প্রধানমন্ত্রীর ছবি নিয়ে, সেই জায়গাটা কখনোই সমর্থনযোগ্য নয়, সেটা কিন্তু তারা বলল, সেই ছাত্ররা বলল। কিন্তু আবার এটাও ঠিক অ্যাট দ্য সেম টাইম যে পেপার লিক যেভাবে হচ্ছে, যে মাফিয়ারা পেপার লিক করছে, সেটার এগেনস্টেও অবভিয়াসলি ব্যবস্থা নেওয়া উচিত সরকারের, এবং সেটার জন্য কেন্দ্রীয় সরকার টাস্ক ফোর্স তৈরি করেছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা বারবার করে দিয়েছেন যে এটাকে কিন্তু কোনোভাবেই সহজভাবে নেওয়া হবে না এবং এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এবং আমাদের সম্পূর্ণ আস্থা অবশ্যই থাকবে কেন্দ্রীয় সরকারের ওপর। ক্যামেরা পার্সন তমালের সঙ্গে আমি অগ্নিভ, মৃত্তিকা টিভি, কল্যাণী, নদিয়া। মৃত্তিকা টিভি,
মাটির কাছাকাছি।